আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেখুন, আজকে আমরা আবার মাছ ধরতে চলে এসেছি আমাদের প্রিয় আক্কাস মামার সাথে এবং আমাদের প্রিয় কোরবান ভাইয়ের সাথে। দেখতেই পাচ্ছেন পানির মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের আক্কাস মামা এবং কোরবান ভাই। দেখুন, এটা কিন্তু একটা পাকা রাস্তা। পাকা রাস্তার উপর দিয়েই আমরা পানির মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন, এই যে এলাকাতে এসেছি, এদিকে পানি এত পরিমাণ হয়ে যায় বর্ষা মৌসুমে, পাকা রাস্তার উপর দিয়েই কিন্তু পানি উঠে গেছে। দেখতে পাচ্ছেন সৌন্দর্য ঘেরা একটি গ্রামে আজকে এসেছি। দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর চারিদিকে একদম গ্রাম্য পরিবেশ। আমরা এসেছি গাজনার বিলের পাশে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের আক্কাস মামার সাথে আজ বেশ কয়েকদিন পরে এসেছি। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন আক্কাস মামার মাছ ধরা দেখবেন। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোই আছেন না? আল্লাহ রাখি ভালো। ক্যাপ কই আপনার? আর বাবা ভুলি থুই আইছি। ভুলে গেছেন ক্যাপের কথা আজকে, না? তো এই কয়দিন মাছ ধরতে আসলেন না কেন? এই কাজে ব্যস্ত বাবা। কাজে ব্যস্ত ছিলেন না? হ্যাঁ। সবাই খালি কমেন্ট করতেছে মামার মাছ ধরা দেখবো। ক্যাপ এখন গামছা দিবা না বাবা। ক্যাপ এখন গামছা দিয়ে বানাই দেবেন না? ঠিক আছে। কোরবান ভাই ভালোই আছেন না? আল্লাহ রাখছে বলে আলহামদুলিল্লাহ ভাই। ভালো। আজকে আমরা এসেছি শাড়ির ভিটা, সুজানগর উপজেলার শাড়ির ভিটা। যেই শাড়ির ভিটার নামে একটি নৌকা রয়েছে, খুবই নামকরা একটি নৌকা, বাইচের নৌকা। এগুলো হচ্ছে নৌকা বাইচ খেলা হয় এই নৌকাগুলো দিয়ে। সেই শাড়ির ভিটাতেই কিন্তু আমরা চলে এসেছি বন্ধুরা। আপনারা হয়তো অনেকেই এই নৌকার বাইচ খেলা দেখেছেন, কিন্তু আমরা সেই নৌকার স্থানীয় গ্রামে চলে এসেছি আজকে। নৌকাটি যেমন সুন্দর, তার পাশাপাশি এই গ্রামের প্রত্যেকটি চিত্রই যেন মনোমুগ্ধকর একদম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অসাধারণ একটি গ্রাম। নান্দনিক একটি মসজিদ রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। আসলে যে গ্রামে যাই আমরা, ঘুরে ঘুরে আপনাদেরকে কিন্তু আশেপাশের চিত্রগুলো দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, গ্রামের পরিবেশটা এত সুন্দর, মানে দেখলে যেন মন ভরে যায়। আসলে প্রকৃতি যারা ভালোবাসেন, প্রকৃতি যারা পছন্দ করেন, তাদের জন্যই আমার এই ভিডিওগুলো তৈরি করা। দেখতে পাচ্ছেন আমাদের কোরবান ভাই কিন্তু পানির মধ্য দিয়েই হেঁটে হেঁটে কিন্তু এগোচ্ছে। আসলে এইখানেই উনি মাছ ধরবে। আজকে সারা দিন আমরা পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই অপরূপ সৌন্দর্যে ঘেরা শাড়ির ভিটা গ্রামে কি পরিমাণ মাছ পাওয়া যায়। এজন্য বলবো, আপনারা যে যেখান থেকেই আমাদের এই মাছ ধরা ভিডিওটি উপভোগ করতেছেন, পাশাপাশি এই সৌন্দর্য প্রকৃতি উপভোগ করতেছেন, অবশ্যই কমেন্টে লিখবেন। আর আমাদের এরকম মনোরম গ্রাম্য পরিবেশে একদম ন্যাচারাল মাছ ধরা ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, অবশ্যই কমেন্টে লিখলে অনেক অনেক খুশি হব। দেখুন, একদম গ্রামের বাস্তব, একদম বাস্তব গ্রামের যে চিত্রগুলো আসলে শাড়ির ভিটা আসলে দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আমাদের কোরবান ভাই কিন্তু ইতিমধ্যে মাছ ধরা শুরু করে দিয়েছে। এই যে দেখুন, আমাদের কোরবান ভাইয়ের সেই পুরনো টোপ, পিঁপড়ার ডিম, এগুলো হচ্ছে লাল পিঁপড়ার ডিম। এগুলো দিয়ে দেখা যাক আজকে কতগুলো মাছ ধরে আমাদের কোরবান ভাই এবং আক্কাস মামা। আজকে সারা দিন দেখব ওনারা কতগুলো মাছ ধরতে পারে। বেশ কয়েকদিন পরে কিন্তু আমাদের কোরবান ভাইয়ের সাথে দেখা হয়েছে। আর আপনারা গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন, অনেক ভাই প্রবাস থেকেও কমেন্ট করেছেন, অনেক ভাই দেশে থেকেও কমেন্ট করেছেন। আপনাদেরকে প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখুন, আমাদের কোরবান ভাই কিন্তু ইতিমধ্যে প্রথম টোপ বড়শি ফেলেছে। দেখা যাক কি হয়। এই যে দেখুন,
বলতে না বলতেই একটি মাছ ধরে ফেলেছে আমাদের কোরবান ভাই, দেখতে পাচ্ছেন। অসাধারণ, কত সুন্দর কই মাছ ধরেছে দেখুন। মানে কি বলবো, পিঁপড়ার ডিম দিয়ে কই মাছ ধরতে কিন্তু সময় লাগে না। এই যে দেখুন, পিঁপড়ার ডিম বড়শিতে, ছোট্ট বড়শিতে গেঁথে গেঁথে দিচ্ছে আমাদের কোরবান ভাই। দেখা যাক আরেকবার চেষ্টা। দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সরাসরি মাছ ধরা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এই তো বলতে না বলতে আরো একটি মাছ ধরে ফেলেছে। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা টাকি মাছ বলে থাকি, আপনাদের এলাকাতে কি বলে জানি না। গতকালকের ভিডিওতে রুমন ভাই কমেন্ট করেছেন সিলেট থেকে। রুমন ভাই লিখেছেন, ভাই আমিও একজন মৎস্য শিকারী, আপনাদের মাছ ধরা ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ জানাই রুমন ভাইকে। মালয়েশিয়া থেকে আশিক ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে। তিনি লিখেছেন, মামুন ভাই আপনাদের ভিডিওগুলো দেখতেছি আর ঝালমুড়ি খাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ রইল আশিক ভাইকে। এই যে দেখুন, আমাদের কোরবান ভাই কিন্তু আরও একটি কই মাছ ধরে ফেলেছে দেখুন, অনেক সুন্দর। এক ভাই কমেন্ট করেছে, ভাই এগুলো 100% বিদেশি কই মাছ। আসলে কি বলবো ভাই, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাজনার বিলের পাশ থেকে আমরা মাছগুলো ধরতেছি। আপনাদেরকে কিভাবে বোঝাবো, এই গাজনার বিলের মধ্যে কই মাছ, বিদেশি কই মাছ কোত্থেকে আসবে বলুন। এই যে দেখুন, আমাদের আক্কাস মামাও কিন্তু পানির মধ্যে হেঁটে হেঁটেই কিন্তু মাছগুলো ধরতেছে। আমরা ফিরে আসলাম আক্কাস মামার কাছে। আর আপনাদের কাছে প্রশ্ন থাকবে যে ভাইগুলো কমেন্ট করতেছেন যে এগুলো বিদেশি কই মাছ, তারা কিভাবে কমেন্ট করতেছেন? আমরা গাজনার বিলের পাশ থেকে ধরতেছি মাছগুলো, একদম বিল থেকে, এটা কোনো নর্দমা থেকে ধরতেছি না। দেখতে পাচ্ছেন আমাদের পাশেই, আমাদের সামনে কিন্তু এটা গাজনার বিল। আর এই গাজনার বিল থেকে এই যে আমাদের আক্কাস মামা এই মাছগুলো সরাসরি ধরতেছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, আরও একটি ধরেছে। আপনারা কমেন্টে লিখবেন যারা অরিজিনাল মাছ চিনতে পারেন, এগুলো কি দেশি কই মাছ নাকি বিদেশি কই মাছ। অনেক ভাই আমাদের মন খারাপ করে দিচ্ছে, বলতেছে এগুলো বিদেশি কই মাছ। মালদ্বীপ থেকে হাসান ভাই কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, ভাই আমিও মাছ ধরি, আপনাদের ভিডিওগুলো অনেক অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ রইল হাসান ভাইকে। এই দেখুন, আমাদের আক্কাস মামাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েই, পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েই মাছগুলো ধরতেছে। এই দেখুন, জঙ্গলের মধ্যে থেকে ধরতেছে। এই যে দেখুন, এই তো আরও একটি ধরে ফেলেছে। মানে কি বলবো, মাছ যেখানে থাকে কই মাছ, বড়শি ফেললে বড়শি খাবেই। মানে কই মাছ ধরারও কিন্তু একটা সময় থাকে। এখন যে সময়টি চলতেছে, এই সময়ে কই মাছগুলো খুব ভালো বড়শি খায়, বিশেষ করে পিঁপড়ার ডিম অথবা এই যে বল্লার ডিমগুলো রয়েছে। কিছু কিছু সময় কিন্তু এরকম মাছ পাওয়া যায় না। এই দেখুন, জঙ্গলের মধ্যে কিন্তু, বনের মধ্যে থেকে আমাদের আক্কাস মামা এই মাছগুলো ধরতেছে। এই যে দেখুন, এই তো, এই যে আরও একটি ধরেছে, দেখতে পাচ্ছেন। যদিও কই মাছগুলো একটু ছোট, মানে এখানে কিন্তু বড় কই মাছও রয়েছে, মাঝে মাঝে ধরা পড়ে। বেশিরভাগ কই মাছগুলো একটু ছোট। রাজশাহীর পুঠিয়া থেকে ইকবাল ভাই কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, আপনাদের মাছ ধরা ভিডিওগুলো অনেক সুন্দর। অনেক অনেক ধন্যবাদ রইল ইকবাল ভাইকে। আপনারা কোত্থেকে আমাদের এই প্রাকৃতিক মাছ ধরা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন। এই যে দেখুন, একদম গাজনার বিলের পাশ থেকে কিন্তু আমরা মাছগুলো ধরতেছি। এখানে এত সুন্দর পরিবেশ, দেখতে পাচ্ছেন দুটি রাজাহাঁস আছে পাশেই, নৌকাগুলো বাঁধা রয়েছে। এরই মধ্যে একটি চায়না দুয়ারি জাল আমাদের চোখে পড়লো, দেখতে পাচ্ছেন।
এই যে নৌকার উপরে চায়না দুয়ারি জাল, এই জালের মালিকের সাথে কথা বলেছি আমরা। ওনার 54 গাছ, মানে 54টা এই চায়না দুয়ারি জাল রয়েছে। কি বলবো ভাই, মানে মনটাই খারাপ হয়ে যায়। আসলে এইগুলো বিষয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ নাই, যার কারণে আমাদের এই অঞ্চলগুলোতে চায়না দুয়ারি জালের প্রভাব প্রচুর পরিমাণে। এগুলোকে বর্জন করা উচিত। এই যে দেখুন, আমাদের কোরবান ভাই কিন্তু মাছ ধরেই চলেছে। এই যে দেখতে পাচ্ছেন, ধরে ফেলেছে আরও একটি কই মাছ। কত সুন্দর! আপনাদের এলাকাতে এরকম কই মাছ পাওয়া যায় কি না কমেন্টে জানাবেন। এই যে দেখুন, আমাদের এই সামনে যেটা দেখতেছেন, এটাই কিন্তু অরিজিনাল একদম গাজনার বিল। এই গাজনার বিলের কিন্তু অনেক সুনাম রয়েছে। এখানে শুধু কই মাছ না, বর্ষা ফুল মৌসুমে এখানে বড় বড় রুই মাছও কিন্তু ধরা পড়ে। সৌদি আরব থেকে নূর নবী ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে। তিনি লিখেছেন, মামুন ভাই, আপনার প্রতিটি ভিডিওই আমরা দেখি সবাই মিলে। অনেক অনেক ধন্যবাদ রইল নূর নবী ভাইকে। কলকাতা থেকে দেবাশিস বণিক দাদা কমেন্ট করেছেন, আর তিনি লিখেছেন, তোমাদের প্রত্যেকটি ভিডিওই আমি দেখি, অনেক ভালো লাগে, একদম প্রাকৃতিক ন্যাচারাল ভিডিওগুলো অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ রইল দাদাকে আমাদের ভিডিও দেখে কমেন্ট করার জন্য। মালয়েশিয়া থেকে সোহেল ভাই কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, মামুন ভাই, আপনাদের এই ভিডিওগুলো তৈরি করতে অনেক পরিশ্রম হয় নাকি? অবশ্যই পরিশ্রম তো একটু হবেই, তবে আনন্দ পাই আপনাদের মাঝে এরকম সত্য ভিডিওগুলো তুলে ধরতে। যে একটা আনন্দ, এটা বলে বোঝানো সম্ভব না। আর এর ফাঁকে আপনারা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন, এগুলো পড়ে আমার খুব ভালো লাগে। এই যে দেখুন, আমাদের আক্কাস মামা কিন্তু একটা শৈল মাছের বাচ্চা ধরে ফেলেছে। মানে কি বলবো, এরকম গ্রাম্য পরিবেশে কিন্তু সব রকমের মাছই পাওয়া যায় বড়শিতে, তবে আপনাকে ধৈর্য সহকারে ধরতে হবে। যাই হোক, সোহেল ভাইকে অনেক ধন্যবাদ রইল মালয়েশিয়া থেকে কমেন্ট করার জন্য। আর আমাদের ভিডিওতে কোনো পরিশ্রম মনে করি না আমরা। আপনারা যেভাবে কমেন্টগুলো করেন, আমরা কিন্তু প্রত্যেকটি কমেন্টই পড়ি এবং সেগুলো নিয়ে আলাপ করি যে কে কী কমেন্ট করেছে। আর আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে কমেন্ট করুন, বেশি বেশি কমেন্ট করে পরামর্শ দিন আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন। চেষ্টা করব আপনাদের মাঝে সেরকম কিছুই তুলে ধরার জন্য। ঢাকা সাভার থেকে জগন্নাথ ভাই কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, ভাই, আমরা ঢাকা সাভার থেকে আপনাদের ভিডিওগুলো দেখতেছি। আমার ছোট ভাইয়ের নাম জিৎ। আমরা আপনাদের ভিডিওগুলো প্রতিদিনই দেখি, অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ রইল জগন্নাথ ভাইকে আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য। এই যে দেখুন, আমাদের কোরবান ভাই কিন্তু মাছ ধরেই চলেছে। আর আমরা কিন্তু আপনাদের পুরো কমেন্টগুলোই পড়ে পড়ে শোনাচ্ছি, কে কি কমেন্ট করেছেন। আমরা সম্পূর্ণ কমেন্টগুলোই কিন্তু পড়ে শোনাচ্ছি। দেখুন, এই যে আমাদের আক্কাস মামা কিন্তু আরও কই মাছ ধরতেছে। পাঁচবিবি থেকে ইমরান ভাই কমেন্ট করেছেন। অনেক ধন্যবাদ রইল ইমরান ভাইকে। ভারতের মহারাষ্ট্র থেকে আজিজুল ইসলাম ভাই কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, মামুন ভাই, মাছ পাওয়া যাক বাই না যাক সেটা বড় কথা নয়, আপনারা যে মাছ ধরা ভিডিওগুলো তৈরি করতেছেন প্রাকৃতিকভাবে, এগুলোই খুব ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ রইল আজিজুল ভাইকে আমাদের এই প্রাকৃতিক মাছ ধরা ভিডিওগুলো দেখে কমেন্ট করার জন্য। নয়ন ভাই কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, আমাদের জন্য এত কষ্ট করে, এত পরিশ্রম করে ভিডিওগুলো তৈরি করেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়েছে আমাকে।
আপনাকেও অনেক ধন্যবাদ জানাই নয়ন ভাই, আমাদের ভিডিওতে সুন্দর করে কমেন্ট করার জন্য। কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে রিয়াদ ভাই কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, মামুন ভাই, আপনার ভিডিও দেখছি, আপনাদের মাছ ধরা দেখতেছি আর জুমকা বড়শি বাঁধতেছি। অনেক অনেক ধন্যবাদ রইল রিয়াদ ভাইকে। আসলে আপনারা যে কত সুন্দর করে মানে কি বলবো বলতেছেন যে আপনারা কাজে ব্যস্ত, তবুও আমাদের ভিডিওগুলো দেখতেছেন। এ জাতীয় কমেন্টগুলো খুবই ভালো লাগে ভাই। আসলে সত্য জিনিস মানুষের মাঝে তুলে ধরতে যে একটা মনের আনন্দ লাগে, পাশাপাশি আপনারা যে সত্যকে সাপোর্ট করতেছেন, এটাও একটা আনন্দের। অনেক ধন্যবাদ রইল রিয়াদ ভাইকে। সৌদি আরব থেকে নিলয় আহমেদ ভাই কমেন্ট করেছেন। তিনি তো আমাদের ভিডিওতে রেগুলার দর্শক, রেগুলার কমেন্ট করেন বড় ভাইকে অনেক অনেক ধন্যবাদ রইল। নিলয় আহমেদ ভাই লিখেছেন, মামুন ভাই, আপনার কাছে একটি আবদার, আপনি একদিন মাছ ধরে দেখাবেন। এটা কি বললেন নিলয় ভাই? আসলে আমি তো মাছ ধরতে পারি না সেরকম, তবে খুবই ইচ্ছা, খুবই শখ। আসলে এই মাছ ধরার ব্যাপারটি, এটা যে একটা কত বড় শখের ব্যাপার, এটা যাদের মাছ ধরার একটা শখ আছে তারাই বলতে পারবে। আমারও খুব মাছ ধরার ইচ্ছা, তবে আমি খুব ভালো মাছ ধরতে পারি না। তবে নিলয় ভাই যেহেতু আবদার করেছেন, ইনশাল্লাহ একদিন আপনার আবদার পূরণ করব। একদিন আমরা সবাই মিলে মাছ ধরবো অনেক আনন্দ করে। অনেক অনেক ধন্যবাদ রইল নিলয় ভাইকে। এই দেখুন, আমাদের মামা কিন্তু মানে কি বলবো, ফাঁকতালা কিন্তু মাছ ধরেই চলেছে, এক জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়েই, কোনো কথা নেই, বার্তা নেই, মানে মাছ ধরেই চলেছে। সত্যি আমাদের এই আক্কাস মামা যদি না থাকে কোনো দিন, আল্লাহ না করুক কোনো দিন যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়, না জানি তখন কি হবে। আমরা তো এরকম আক্কাস মামাকে আর পাবো না। আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই আক্কাস মামার জন্য, তিনি যেন দীর্ঘজীবী হয় এবং আমাদের মাঝে সুন্দর সুন্দর মাছ ধরার উপহার দিতে পারে। এই দেখুন, আমাদের এই আক্কাস মামা না থাকলে আসলে মাছ ধরা কিন্তু মজাই লাগে না। এক ভাই কমেন্ট করেছেন যে আক্কাস মামা না থাকলে মাছ ধরা মজা লাগে না। মালয়েশিয়া থেকে আমাদের একজন আঙ্কেল কাজী আনিস কমেন্ট করেছেন। তিনি প্রতিদিনই কমেন্ট করেন। আসলে আমাদের আঙ্কেলের কমেন্টটা পড়া হয় না। অনেক অনেক ধন্যবাদ আঙ্কেলের জন্য, শুভকামনা রইল। দেখতে পাচ্ছেন মামা কিন্তু বড়শি ফেলছে আর উঠাচ্ছে, ফেলছে আর উঠাচ্ছে। এই দেখুন, আমরা শেষ পর্যন্ত দেখাবো কতগুলো মাছ পেয়েছে আমাদের মামা। আপনারা দেখতে থাকুন। আর আপনারা কোথা থেকে ভিডিও দেখতেছেন অথবা আমাদের এই ভিডিও সম্পর্কে যে কোনো মতামত থাকলে কমেন্ট করুন। আপনাদের কমেন্টগুলোও আমরা পড়ে পড়ে শোনাবো। নবীর ভাই কমেন্ট করেছেন, লিখেছেন, মামুন ভাই, এরকম মাছ ধরার জায়গা থাকলে আমরা খুব আনন্দ করে মাছ ধরতাম। অনেক ধন্যবাদ রইল নবীর ভাইকে। নিউজিল্যান্ড থেকে সোহাগ ভাই কমেন্ট করেছেন, অনেক আফসোস করেছেন যে মামুন ভাই, আপনার ভিডিওতে আমি প্রতিদিনই কমেন্ট করি কিন্তু আমার কমেন্ট পড়েন না কেন? অনেক দুঃখজনক ব্যাপার। আসলে শত শত হাজার হাজার কমেন্ট আসে আমাদের ভিডিওগুলোতে, যখন যার টাপ চোখে পড়ে তার কমেন্টই কিন্তু আমরা পড়ি। তবে প্রতিটি কমেন্টই আমরা চেক করি, কে কি লিখলো প্রত্যেকটি কমেন্ট আমরা পড়ি এবং রিপ্লাই দেই। তো যাই হোক, সোহাগ ভাই আমাদের সাথে যোগাযোগ করতে চেয়েছেন, আজকের ভিডিওতে কমেন্ট করুন, আমরা আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। যাবতীয় কোনো কথাবার্তা থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন, সমস্যা নেই। সোহাগ ভাই, অনেক অনেক ধন্যবাদ রইল আমাদের সেই দূর দূরান্ত থেকে কমেন্ট করার জন্য। এই দেখুন, এই আমাদের আকাশ মামা বড়শি ফেলতেছে আর উঠাচ্ছে, মানে কি বলবো, মানে মনে হচ্ছে যে মাছের খনি পেয়ে গেছে আজকে। আমরা কিন্তু দেখলাম এক জায়গা দাঁড়িয়েই কিন্তু 4 থেকে 5টা মাছ ধরলো আমাদের আক্কাস মামা। ভারতের নদিয়া জেলা থেকে সত্য দাস
দাদা কমেন্ট করেছেন, অনেক কিছুই বলেছেন, কিন্তু এত কথা তো বলতে পারতেছি না এই ভিডিওর মধ্যে। যাই হোক, তিনি অনুরোধ করেছেন মাছ ধরা চার এবং টোপ সম্পর্কে এগুলো বিস্তারিত কোনো ভিডিও চেয়েছেন। আপনার কথা রাখার চেষ্টা করব। আপনার যে কমেন্টে যা লিখেছেন বুঝতে পেরেছি, আপনার কথা অনুযায়ী ইনশাল্লাহ ভিডিও তৈরি করার চেষ্টা করব। চার টোপ সম্পর্কে জানতে চেয়েছেন। যাই হোক, অনেক ধন্যবাদ রইল সত্য দাস দাদাকে। দেখুন আমাদের কোরবান ভাই আজকে সারাদিনে কতগুলো মাছ ধরেছে সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর অনেকের কমেন্ট কিন্তু পড়তে পারিনি, দুঃখ করবেন না, আজকে কমেন্ট করুন। ইনশাল্লাহ আগামীকালকে ভিডিও আসতেছে, শাহিন ভাইয়ের ভিডিও। ইনশাল্লাহ চেষ্টা করব সেই ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকের কমেন্ট পড়ব। আর এই দেখুন, এই যে আমাদের কোরবান ভাই কিন্তু বেশ অনেকগুলো মাছ পেয়েছে আজকে, মোটামুটি অনেক দিন পরে আজকে অনেকগুলো মাছ পেয়েছে, একদম কই মাছ, শুধু কই মাছ পেয়েছে। তো এখন আমরা দেখব যে আমাদের আক্কাস মামা কতগুলো মাছ পেয়েছে। এই দেখুন, এগুলো হচ্ছে আমাদের আক্কাস মামার মাছ। এই তো দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, বেশ মোটামুটি ভালোই মাছ পেয়েছে আজকে। যাই হোক, আপনারা কে কোথা থেকে আমাদের আজকের ভিডিওটি দেখলেন দয়া করে কমেন্টে লিখুন। আর আমাদের ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কি বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, কেমন লেগেছে আমাদের এই ন্যাচারাল ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আর কি বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।